অনলাইনে আয় করার নানান রকম পথের কথা আমরা শুনি, তাই না? অনেক অপশন। এর মধ্যে ইদানিং একটা বিষয় বেশ আলোচনায় আসছে, সেটা হলো সিপিএ মার্কেটিং। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আয়ের জন্য আপনার না কোডিং জানার দরকার আছে, না নিজের কোনো প্রোডাক্ট বানিয়ে সেটা বিক্রি করার ঝুঁকি পোহাতে হবে। অনেকে হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা জানেন, যেখানে অন্যের জিনিস বিক্রি করে কমিশন পাওয়া যায়। সিপিএ মার্কেটিং কিছুটা ওরকম হলেও ফোকাসটা একটু অন্য জায়গায়। আর বলতে গেলে কিছু ক্ষেত্রে নতুনদের জন্য এটা হয়তো আরেকটু সহজ এন্ট্রি পয়েন্ট হতে পারে। তো আজকের আলোচনায় আমরা সিপিএ মার্কেটিংয়ের একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি, পুরো ব্যাপারটা কিভাবে চলে, আর এখানে যদি কেউ সফল হতে চায় তাহলে কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। অবশ্যই। প্রথমেই তাহলে পরিষ্কার করে নিই সিপিএ জিনিসটা কি। সিপিএ এর পুরো কথাটা হলো কস্ট পার অ্যাকশন। নামটা শুনলে কিন্তু একটা ধারণা পাওয়া যায়, তাই না? এখানে আপনার আয়টা নির্ভর করছে একটা নির্দিষ্ট অ্যাকশন বা কাজের উপর। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যেমন সেলস বা বিক্রি হতে হয়, এখানে কিন্তু তেমনটা না। আপনার প্রচারের ফলে কেউ যখন একটা স্পেসিফিক কাজ শেষ করে, ধরেন একটা ফর্ম ফিল আপ করলো, বা কোনো অ্যাপ ডাউনলোড করলো, ইমেল দিয়ে সাবস্ক্রাইব করলো, কিংবা কোনো ফ্রি ট্রায়ালে সাইন আপ করলো, ব্যাস তখনই আপনি কমিশনটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তার মেইন টার্গেটটা প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং ভিজিটরকে দিয়ে নির্দিষ্ট একটা কাজ করিয়ে নেওয়া, তাই তো? যেমন ধরা যাক একটা গেমিং কোম্পানি তাদের নতুন মোবাইল গেমের প্রচার চাইছে। তারা একটা অফার দিল যে গেমটা ডাউনলোড করলেই প্লেয়ার কিছু বোনাস পাবে গেমে। তো আপনি সেই অফারের লিঙ্কটা শেয়ার করলেন। এখন কেউ আপনার লিঙ্ক থেকে ক্লিক করে গেমটা নামালো, ব্যাস আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেল। সে গেমটা খেললো কি খেললো না, বা পরে কিছু কিনলো কি না, সেটা এখানে ম্যাটার করছে না। ডাউনলোড করাটাই হলো অ্যাকশন, ঠিক? একদম, এটাই কিন্তু মূল পার্থক্যটা। এখানে কনভার্সন বা কাজটা সফল হওয়ার মাপকাঠিটাই অন্যরকম। আপনাকে বেশিরভাগ সময় কাস্টমারকে পকেট থেকে টাকা খরচ করতে রাজি করাতে হচ্ছে না, বরং তাদেরকে এমন কিছু করার জন্য আপনি উৎসাহিত করছেন যা তাদের দিক থেকে দেখতে গেলে হয়তো ফ্রি বা বেশ কম ঝুঁকির। যেমন ধরেন একটা নিউজ লেটারে সাইন আপ করা, বা একটা ডিসকাউন্ট কুপন পাওয়ার জন্য শুধু ইমেল অ্যাড্রেসটা দেওয়া। এই যে আপাত দৃষ্টিতে ছোট ছোট কাজগুলো, এগুলোই কিন্তু মার্কেটারের আয়ের রাস্তা তৈরি করে দেয়। ফলে যারা সেলস করতে একটু ভয় পান বা নিগাতে তাদের জন্য সিপিএ কিন্তু দারুণ একটা অপশন হতে পারে। আচ্ছা, এই যে অ্যাকশনের বিনিময়ে টাকা আসছে, এই পুরো সিস্টেমটা আসলে পর্দার পেছনে কিভাবে কাজ করে? কারা কারা জড়িত থাকে এই পুরো প্রসেসটায়? দেখুন, এখানে মূলত 3টে পার্টি বা পক্ষ জড়িত থাকে। প্রথমত অ্যাডভার্টাইজার বা বিজ্ঞাপনদাতা। এটা হতে পারে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তিও হতে পারে, যারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য একটা নির্দিষ্ট অ্যাকশন চায়। যেমন ধরুন লিড জেনারেশন, অ্যাপ ডাউনলোড বা সাইন আপ। দ্বিতীয় পার্টি হল সিপিএ নেটওয়ার্ক। এদেরকে আপনি একটা ব্রিজ বা সেতুর মতো ভাবতে পারেন। এরা কি করে? এরা অ্যাডভার্টাইজারদের কাছ থেকে বিভিন্ন অফার কালেক্ট করে আর সেগুলো মার্কেটার বা পাবলিশারদের কাছে পৌঁছে দেয়। পাশাপাশি ট্র্যাকিং, রিপোর্টিং, পেমেন্ট, এই সব বিষয়গুলো এরা ম্যানেজ করে। আর 3 নম্বর পক্ষ হলো পাবলিশার বা মার্কেটার, আমাদের মতো মানুষজন, যারা এই অফারগুলো নিজেদের প্ল্যাটফর্মে, সেটা হতে পারে ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সেখানে প্রমোট করে অ্যাকশন জেনারেট করার চেষ্টা করে। তার ব্যাপারটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম, একটা কোম্পানি অ্যাডভার্টাইজার তাদের অ্যাপের ডাউনলোড বাড়াতে চায়। তারা একটা সিপিএ নেটওয়ার্কের সাথে কথা বলল যে প্রতি ডাউনলোডের জন্য তারা ধরুন $1 করে দেবে। সিপিএ নেটওয়ার্ক তখন সেই অফারটা তাদের লিস্টে থাকা পাবলিশারদের মার্কেটারদের কাছে পাঠালো। এবার একজন পাবলিশার, যার হয়তো একটা গেমিং রিভিউ ব্লগ আছে, সেই ওই অ্যাপটা নিয়ে একটা ভালো রিভিউ লিখলো বা ভিডিও বানালো এবং সেখানে ডাউনলোডের জন্য তার ইউনিক সিপিএ লিঙ্কটা দিয়ে দিল। যখন কোনো ভিজিটার ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করলো, সিপিএ নেটওয়ার্ক সেটা ট্র্যাক করে ফেললো, আর সাথে সাথে পাবলিশারের অ্যাকাউন্টে $1 জমা হয়ে গেল। এরপর একটা নির্দিষ্ট সময় পর বা যখন একটা মিনিমাম অ্যামাউন্ট জমা হয়, তখন নেটওয়ার্ক পাবলিশারকে পেমেন্টটা দিয়ে দেয়। ঠিক বললাম? একদম পারফেক্টলি ধরেছেন। এই নেটওয়ার্কগুলোর ভূমিকা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারা একদিকে যেমন অ্যাডভার্টাইজারদেরকে সঠিক মার্কেটার খুঁজে পেতে হেল্প লয়,
তেমনি মার্কেটারদেরও একটা ভরসার জায়গা দেয় যে হ্যাঁ, তারা তাদের কাজের জন্য ঠিকঠাক পেমেন্টটা পাবে। কিছু পপুলার নেটওয়ার্কের নাম হয়তো অনেকেই শুনেছেন, যেমন ধরেন ম্যাক্স বাউন্টি বা সিপিএ গ্রেপ আছে, পিয়াফ্লাই, অ্যাফমাইন, এরকম আরও অনেক আছে। বেশ, এখন প্রশ্ন হলো, একজন মার্কেটার বা পাবলিশার হিসেবে সে কোথায় কোথায় এই অফারগুলো প্রমোট করতে পারে? অপশন নিশ্চয় অনেক। হ্যাঁ, অপশনস অনেক আছে। আর এখানেই কিন্তু সঠিক প্ল্যাটফর্মটা বেছে নেওয়াটা খুব জরুরি, মানে সাফল্যের জন্য। সবচেয়ে কমন আর বলতে গেলে কার্যকর উপায়গুলোর মধ্যে একটা হলো নিজের একটা ওয়েবসাইট বা ব্লগ তৈরি করা। ধরুন আপনার একটা ব্লগ আছে যেখানে আপনি ফাইন্যান্স বা পার্সোনাল লোন নিয়ে লেখালেখি করেন। সেখানে কিন্তু আপনি বিভিন্ন লোন বা ক্রেডিট কার্ডের সিপিএ অফারগুলো খুব প্রাসঙ্গিকভাবেই দিতে পারেন। যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় আর ভিজিটাররা যদি আপনার লেখার উপর ভরসা রাখে, তাহলে কিন্তু ওই অফারগুলো থেকে বেশ ভালো কনভার্সন আসতে পারে। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ওয়েবসাইটের বিষয়বস্তু বা নিশ এর সাথে অফারের একটা মিল থাকা দরকার। নিশ বা নির্দিষ্ট টপিকের উপর ফোকাস করাটা কেন জরুরি বলছেন? কারণটা খুব সিম্পল, এতে আপনার ভিজিটর কারা সেটা বোঝা অনেক সহজ হয়ে যায়। ধরুন আপনার ব্লগটা যদি হয় শুধু বাগান করা নিয়ে, সেখানে আপনি যদি একটা গেমিং অ্যাপের অফার দেন, কেউ কি ক্লিক করবে? মনে হয় না। কিন্তু আপনি যদি সেখানে গাছের সার বা নতুন কোনো বীজের ফ্রি গাইড বা কোনো ওয়েবিনারে সাইন আপ করার অফার দেন, তাহলে কিন্তু মানুষ আগ্রহী হতে পারে, তাই না? নির্দিষ্ট নিশে ফোকাস করলে কি হয়, আপনার কন্টেন্ট আর আপনার অফার দুটোই একদম রাইট অডিয়েন্সের কাছে পৌঁছায়। ফলে অ্যাকশন বা কনভার্জনের রেটটাও বাড়ে। এটা অনেকটা বলতে পারেন এলোপাথারি গুলি না ছুড়ে একদম টার্গেট পয়েন্টে হিট করার মতো। বুঝলাম। ওয়েবসাইট তো গেল, এখন তো সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলো খুব পাওয়ারফুল মিডিয়াম। সেখানে সিপিএ মার্কেটিংয়ের সুযোগ কেমন? অবশ্যই, ইউটিউব চ্যানেল তো এখন খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। ধরুন আপনি টেক রিভিউ করেন, একটা নতুন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ফ্রি ট্রায়াল ভার্সন নিয়ে একটা রিভিউ ভিডিও বানালেন। ভিডিওর ডেসক্রিপশনে আপনি সুন্দর করে সেটার সিপিএ লিঙ্কটা দিয়ে দিতে পারেন। যারা আপনার রিভিউটা দেখবে আর যদি তাদের ভালো লাগে, তাহলে কিন্তু সহজেই লিঙ্কে ক্লিক করে ট্রায়াল ভার্সনটা ডাউনলোড বা সাইন আপ করে নিতে পারে। একইভাবে ফেসবুক পেজ বা গ্রুপও ব্যবহার করা যায়। যদি আপনার পেজ বা গ্রুপে একটা নির্দিষ্ট বিষয়ে আগ্রহী অনেক মানুষ থাকে, সেখানেও প্রাসঙ্গিক অফার শেয়ার করা যেতে পারে। তবে হ্যাঁ, এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। মানে সরাসরি শুধু লিঙ্ক শেয়ার না করে কিছু ভ্যালু অ্যাড করতে হবে। যেমন ধরুন একটা সমস্যা নিয়ে কথা বললেন, তারপর সেটার সলিউশন হিসেবে একটা ফ্রি রিসোর্সের কথা বললেন, যার লিঙ্কটা আসলে আপনার সিপিএ লিঙ্ক। স্প্যামিং করলে কিন্তু উল্টো ক্ষতি হয়ে যাবে। আর পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামের মতো যে ভিজুয়াল প্ল্যাটফর্মগুলো আছে, ওগুলো কেমন? হ্যাঁ, পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম, বিশেষ করে ফ্যাশন, বিউটি, হেলথ, ট্রাভেল বা ধরুন ঘর সাজানো, এই ধরনের নিশগুলোর জন্য কিন্তু দারুণ কার্যকর। সেখানে অ্যাট্রাকটিভ ছবি বা ইনফোগ্রাফিক ব্যবহার করে অফার প্রমোট করা যায়। যেমন কোনো বিউটি প্রোডাক্টের ফ্রি স্যাম্পল পাওয়ার অফার বা ট্রাভেল ডিসকাউন্টের জন্য সাইন আপ করার অফার, এগুলো পেন করে বা বায়ো লিঙ্কের মাধ্যমে শেয়ার করা যেতে পারে। এছাড়া ইমেল মার্কেটিং, এটা এখনও খুব পাওয়ারফুল একটা টুল, যদি আপনার কাছে একটা ভালো সাবস্ক্রাইবার লিস্ট থাকে আর কি। নিউজলেটারের মাধ্যমে বা ধরুন অটোমেটেড ইমেল সিকোয়েন্স ব্যবহার করে সাবস্ক্রাইবারদের প্রয়োজন বুঝে ভ্যালু অ্যাড করে সিপিএ অফার পাঠানো যায়। তার মানে দাঁড়াচ্ছে প্ল্যাটফর্ম অনেক আছে, কিন্তু আসল খেলাটা হলো নিজের অডিয়েন্সকে চেনা, তাদের ইন্টারেস্টের সাথে মেলে এমন অফার খুঁজে বের করা, আর সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে সেটা স্প্যাম মনে না হয়, বরং একটা কাজের জিনিস বা সুযোগ মনে হয়। একদম ঠিক। আর এখানে চলে আসে ধৈর্য আর শেখার ব্যাপারটা। অনেকেই সিপিএ মার্কেটিংয়ের কথা শুনেই ভাবে, বাহ, এটা মনে হয় রাতারাতি বড়লোক হওয়ার কোনো শর্টকাট, লিঙ্ক শেয়ার করব আর ডলার আসতে থাকবে। কিন্তু রিয়ালিটিটা অতটা সোজা সাপটা নয়। যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ের মতোই এখানেও স্ট্র্যাটেজি শিখতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়, আর সবচেয়ে বড় কথা হলো লেগে থাকতে হয়। এই লেগে থাকা বা ধৈর্যের ব্যাপারটা, এটা কেন এত জরুরি একটু যদি বুঝিয়ে বলতেন। দেখুন, আপনি যখন শুরু করবেন, প্রথমবারেই হয়তো সঠিক নিশ খুঁজে পাবেন না, বা হয়তো আপনার প্রথম ক্যাম্পেইনটা আশানুরূপ রেজাল্ট দেবে না,
হতে পারে আপনি যে প্ল্যাটফর্মে প্রচার করছেন সেটা আপনার সন্নির্দিষ্ট অফারটার জন্য ঠিক নয়, অথবা আপনার বানানো ল্যান্ডিং পেজটা হয়তো ভিজিটরদের যথেষ্ট অ্যাট্রাক্ট করতে পারছে না। এই ভুলগুলো হবেই, এটা স্বাভাবিক। যারা অল্পতেই রেজাল্ট না পেয়ে হাল ছেড়ে দেয় তারা আসলে কখনোই সফল হতে পারে না। কিন্তু যারা ভুল থেকে শেখে, ডেটা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করে যে কোথায় উন্নতি করা দরকার এবং ধৈর্য ধরে চেষ্টাটা চালিয়ে যায়, সাফল্য কিন্তু তাদের কাছেই আসে। এটা একটা ম্যারাথন দূর, 100 মিটার স্প্রিন্ট নয়। স্কিল তৈরি হতে সময় লাগে। একটা ভালো নেটওয়ার্ক খুঁজে বের করা, ভালো অফার চিনতে পারা, ট্রাফিক সোর্সগুলো বোঝা, ডেটা ট্র্যাক করা, এগুলো শিখতে সময় এবং শ্রম দুটোই দিতে হয়। একদম ঠিক বলেছেন। তাহলে একজন নতুন মানুষ যদি এই ধৈর্যটা ধরে শুরু করতে চায়, তার প্রথম কয়েকটা প্র্যাকটিক্যাল স্টেপ কি হওয়া উচিত? মানে শুরুটা কিভাবে করবে? বেশ ভালো প্রশ্ন। প্রথম কাজ হলো একটা বা দুটো ভালো সিপিএ নেটওয়ার্ক খুঁজে বের করতে হবে এবং সেখানে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করতে হবে। আমরা আগেই কিছু নাম বলছিলাম, সিপিএ গ্রেপ, অ্যাফিমাইন, ম্যাক্স বাউন্টি, এরকম আরও অনেক আছে। কিছু নেটওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়াটা তুলনামূলক সহজ, আবার কিছু নেটওয়ার্ক, বিশেষ করে যারা হাই পেইং অফার দেয়, তারা একটু যাচাই বাছাই করে নেয়। তারা হয়তো দেখতে চাইতে পারে আপনার ওয়েবসাইট কোথায় বা আপনি কিভাবে প্রমোট করবেন তার প্রমাণ। তাই শুরুতেই একটা ব্লগ বা সোশ্যাল মিডিয়াতে নিজের উপস্থিতি তৈরি করে রাখাটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কি করতে হবে? অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি নেটওয়ার্কের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন। সেখানে ঢুকে বিভিন্ন অফার দেখতে হবে। এবার নিজের ইন্টারেস্ট, স্কিল আর আপনি কোথায় প্রমোট করতে চান, মানে আপনার নিশ কোনটা, সেটার উপর বেস করে অফার সিলেক্ট করতে হবে। নতুনদের জন্য সাধারণত যেগুলোর অ্যাকশন সহজ সেগুলো দিয়ে শুরু করা ভালো, যেমন ইমেল সাবমিট করা, এটাকে SOI বা সিঙ্গল অপটিন বলে, জিপ কোড সাবমিট করা, ফ্রি অ্যাপ ডাউনলোড বা ছোটখাটো সার্ভে পূরণ করা। এগুলোর পেমেন্ট হয়তো তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু কনভার্জন পাওয়াটা ইজিয়ার হয়। অফার পছন্দ হলো, এরপর লিংক নিয়ে প্রমোশন শুরু। হ্যাঁ, প্রত্যেকটা অফারের জন্য আপনি একটা ইউনিক ট্র্যাকিং লিংক পাবেন। এই লিংকটাই হলো আপনার আসল জিনিস, এটাই আপনাকে প্রমোট করতে হবে। অনেক সময় লিংকগুলো বেশ লম্বা আর দেখতে একটু হিজিবিজি আগে, তাই না? সেক্ষেত্রে বিটলি বা টাইনি URL এর মতো টুল ব্যবহার করে লিংকটা শর্ট আর দেখতে সুন্দর করে নেওয়া যেতে পারে। এরপর আপনার ঠিক করা প্ল্যাটফর্মে, মানে ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব, ফেসবুক বা ইমেল লিস্টে কন্টেন্ট তৈরি করে তার সাথে লিংকটা জুড়ে দিতে হবে। আর প্রচার শুরু করার পর কিন্তু নিয়মিত নেটওয়ার্কের ড্যাশবোর্ডে ঢুকে রেজাল্ট মনিটর করতে হবে। মানে কতজন ক্লিক করলো, ক্লিকস, কতজনের অ্যাকশন কমপ্লিট হলো, লিডস, কনভার্সনস, আর আপনার মোট আয় কত হলো, রেভিনিউ। এই ডেটা অ্যানালাইসিস করাটা কিন্তু খুবই জরুরি। আর পেমেন্ট পাওয়ার ব্যাপারটা, মানে টাকাটা হাতে আসবে কিভাবে? হ্যাঁ, প্রত্যেকটা নেটওয়ার্কেরই একটা মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ড থাকে, ধরুন $50 বা $100। আপনার আয় যখন সেই লিমিটটা ক্রস করবে তখন আপনি পেমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। সাধারণত তারা পেপ্যাল, পায়োনিয়ার, ওয়েব মানি, ওয়ার ট্রান্সফার এই সব মাধ্যমে পেমেন্ট করে। আর এখনকার সময় অনেকে ক্রিপ্টোকারেন্সি যেমন বাইন্যান্সের মাধ্যমেও পেমেন্ট করে থাকে। পেমেন্ট মেথড আর পেমেন্ট পাওয়ার শিডিউলটা নেটওয়ার্ক টু নেটওয়ার্ক ভ্যারি করে। বাহ, পুরো প্রক্রিয়াটা বেশ পরিষ্কার হলো। এখন যদি একটু সুবিধার দিকগুলো দেখি, সিপিএ মার্কেটিংয়ের মূল আকর্ষণগুলো কি কি? কেন একজন মার্কেটার এর দিকে ঝুঁকবে? সবচেয়ে বড় আকর্ষণ তো অবশ্যই হলো পণ্য বিক্রির কোনো চাপ নেই, এটা নিয়ে আমরা আগেই কথা বলেছি। দ্বিতীয়ত, নতুনদের জন্য এন্ট্রিটা বেশ সহজ। যেহেতু নিজের প্রোডাক্ট লাগছে না, শুরুতে খুব বেশি ইনভেস্টমেন্টেরও দরকার হয় না। যদি ফ্রি ট্রাফিক সোর্স ব্যবহার করেন, তাই রিস্ক ফ্যাক্টরটা কম থাকে। তৃতীয় একটা বড় সুবিধা হলো প্যাসিভ ইনকামের পোটেনশিয়াল। মানে ধরুন আপনি একটা ভালো ব্লগ পোস্ট লিখলেন বা একটা ইউটিউব ভিডিও বানালেন, আর সেটা যদি র্যাঙ্ক করে যায় বা সেটার ভিউ যদি ধরে রাখা যায়, তাহলে ওই একটা কন্টেন্ট থেকেই কিন্তু লম্বা সময় ধরে আপনার আয় আসতে থাকবে। ইভেন আপনি যখন অ্যাক্টিভলি কাজ করছেন না তখনও। এটা অনেকটা একটা ডিজিটাল অ্যাসেট তৈরি করার মতো। আর অফারের যে ভ্যারাইটির কথা বলছিলেন, হ্যাঁ, সেটাও একটা বিরাট প্লাস পয়েন্ট। হেলথ, ফিটনেস, ফাইন্যান্স, গেমিং, ডেটিং, এডুকেশন, সফটওয়্যার, ই-কমার্স, আপনি ভাবুন প্রায় সব ক্যাটেগরিতেই হাজার হাজার অফার পাওয়া যায়। এর ফলে মার্কেটার তার নিজের ইন্টারেস্ট বা এক্সপার্টাইজের ওপর ভিত্তি করে নিশ আর অফার বেছে নিতে পারে।
এমনকি একই ওয়েবসাইট বা চ্যানেলে একাধিক রিলেটেড অফারও প্রমোট করার সুযোগ থাকে। আর একটা ব্যাপার হলো, অনেক অফার যেহেতু ইউজারের জন্য ফ্রি থাকে, যেমন শুধু ইমেল দেওয়া বা অ্যাপ ডাউনলোড করা, তাই সেগুলোর প্রচার করাটাও সহজ হয়। মানুষজন ওই অ্যাকশনগুলো নিতে কম দ্বিধাবোধ করে। এতগুলো সুবিধা থাকা সত্ত্বেও তো এটা ঠিক যে সবাই সফল হয় না। তাহলে সফল হতে গেলে বিশেষ কিছু কৌশল কি ফলো করা উচিত? অবশ্যই কৌশল লাগে, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে। প্রথমত, একটা নির্ভরযোগ্য নেটওয়ার্ক বেছে নেওয়া। আগেই যেমনটা বললাম, ভালো নেটওয়ার্ক মানে হলো ভালো অফার পাওয়া যাবে, পেমেন্ট সময় মতো হবে, আর দরকার পড়লে ভালো সাপোর্টও পাওয়া যাবে। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট নিশে ফোকাস করা। এটা নিয়েও আমরা কথা বলেছি। এতে আপনার মার্কেটিং এফর্ট অনেক বেশি টার্গেটেড আর এফেক্টিভ হবে। এরপর আর কি কি? তৃতীয়ত, ভিজিটরের উদ্দেশ্যটা বোঝা, যেটাকে ইউজার ইন্টেন্ট বলে। মানে আপনার সাইটে বা ভিডিওতে যে ভিজিটর আসছে, সে আসলে কি খুঁজছে? সে কি শুধু ইনফরমেশন চায়, নাকি কোনো প্রবলেমের সলিউশন খুঁজছে, নাকি সে এখনই কোনো অ্যাকশন নিতে রেডি? এটা যদি ধরতে পারেন, তাহলে সঠিক অফারটা সঠিক সময় তার সামনে তুলে ধরতে পারবেন। চতুর্থ পয়েন্ট হলো একটা ভালো মানের ল্যান্ডিং পেজ ব্যবহার করা। অনেক সময় অফারের নিজস্ব যে পেজটা থাকে, সেটা হয়তো খুব একটা আকর্ষণীয় হয় না। সেক্ষেত্রে আপনি নিজে একটা সুন্দর, ফাস্ট লোডিং, মোবাইল ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ বানাতে পারেন, যেখানে অফারের বেনিফিটগুলো সুন্দর করে হাইলাইট করা থাকবে আর একটা ক্লিয়ার কল টু অ্যাকশন বা সিটিএ বাটন থাকবে, যেমন ডাউনলোড নাও বা সাইন আপ ফ্রি। এটা কিন্তু কনভার্সন রেট অনেক বাড়িয়ে দিতে পারে। আর ট্রাফিক বা ভিজিটর আনার ব্যাপারে কোনো স্পেশাল টিপস আছে? সঠিক ট্রাফিক সোর্স বেছে নেওয়া। ফ্রি ট্রাফিকের জন্য এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব এগুলো খুবই ভালো অপশন। তবে এগুলোতে রেজাল্ট আসতে একটু সময় লাগে। যদি দ্রুত রেজাল্ট চান, তাহলে পেইড ট্রাফিক যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, নেটিভ অ্যাডস এগুলো ব্যবহার করা যেতে পারে। তবে হ্যাঁ, পেইড ট্রাফিকে নামার আগে কিন্তু ভালোভাবে রিসার্চ করে আর শিখে নেওয়াটা খুব জরুরি, না হলে শুধু শুধু বাজেট নষ্ট হওয়ার রিস্ক থাকে। ষষ্ঠ পয়েন্ট, ট্র্যাকিং এবং অ্যানালাইসিস। কোন সোর্স থেকে ট্রাফিক আসছে, তারা কোন ডিভাইস ব্যবহার করছে, কোন ল্যান্ডিং পেজটা ভালো পারফর্ম করছে, এই সব ডেটা ট্র্যাক করাটা মাস্ট। এর জন্য ভলিউম, বেমব, redtrack.io এর মতো ট্র্যাকিং টুল প্রফেশনাল মার্কেটাররা ব্যবহার করেন। ডেটা না দেখে আন্দাজে কাজ করা আর ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়া, দুটোর রেজাল্টে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। আচ্ছা, আর শেষ কৌশল হিসেবে কি বলবেন? সপ্তম এবং খুব গুরুত্বপূর্ণ কৌশল হলো এবি টেস্টিং করা। এর মানে হলো একই জিনিসের দুটো বা তার বেশি ভার্সন বানিয়ে পরীক্ষা করে দেখা যে কোনটা বেশি ভালো কাজ করছে। যেমন ধরুন, আপনি দুটো আলাদা হেডলাইন দিয়ে ল্যান্ডিং পেজ বানালেন বা দুটো ভিন্ন ডিজাইনের অ্যাড কপি ব্যবহার করলেন। তারপর ডেটা দেখে বুঝলেন কোনটা থেকে বেশি ক্লিক বা কনভার্সন আসছে। যেটা জিতবে সেটাকেই তখন মূল ক্যাম্পেইনে ব্যবহার করা। এই যে সুরেনি পরীক্ষা নিরীক্ষার অপটিমাইজেশন, এটার মাধ্যমেই পারফরম্যান্সকে বেটার করা যায়। দারুণ সব কৌশল বললেন। তবে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হলো, সিপিএ মার্কেটিং শুনতে সহজ মনে হলেও এর ভেতরে আসলে শেখার ও করার মতো অনেক কিছু আছে। শুধু বেসিক একটা আইডিয়া নিয়ে নেমে পড়লে কিন্তু কম্পিটিশনে টেক আপ বেশ কঠিন। একদম। আর এখানেই চলে আসে সঠিক শিক্ষা আর গাইডলাইনের গুরুত্বটা। আপনি নিজে নিজে চেষ্টা করে হয়তো শিখতে পারবেন, কিন্তু তাতে অনেক সময় চলে যাবে, অনেক ভুল হবে, আর হয়তো অনেকেই হতাশ হয়ে একসময় হাল ছেড়ে দেবেন। কিন্তু যদি এমন একজন অভিজ্ঞ কারোর কাছ থেকে শেখা যায়, যিনি এই পথের চ্যালেঞ্জগুলো ভালো করে জানেন এবং সেগুলো কিভাবে পার করতে হয় সেই কৌশলগুলো শিখিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পুরো জার্নিটা অনেক সহজ আর ফাস্ট হয়ে যায়। এই শেখার বিষয়টা যখন এসেই গেল, তখন তো বলতেই হয়, যারা সত্যি সিপিএ মার্কেটিংটাকে সিরিয়াসলি নিতে চাইছেন এবং একটা শক্ত ফাউন্ডেশন গড়তে চাইছেন, তাদের জন্য তো একটা ভালো রিসোর্স খুঁজে পাওয়াটা খুব জরুরি। ঠিক তাই। আর এই ক্ষেত্রে যারা বাংলা ভাষায় একটা গোছানো কমপ্লিট গাইডলাইন খুঁজছেন, তাদের জন্য এমএসবি একাডেমির সিপিএ মার্কেটিং মাস্টারি কোর্সটা কিন্তু একটা চমৎকার অপশন হতে পারে। এটা ওদের অন্যতম বেস্ট সেলিং একটা কোর্স, আর এর পেছনে যথেষ্ট কারণও আছে।
কোর্সটাতে একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স টপিকস যেমন ধরেন পেজ ট্রাফিক ম্যানেজমেন্ট, ডেটা ট্র্যাকিং, অপটিমাইজেশন, এই সব কিছুই কিন্তু কভার করা হয়েছে। মানে শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যাল দিকটাতেও জোর দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, এটাই আসলে এই কোর্সটার একটা বড় শক্তি। এখানে লাইভ প্রজেক্টের মাধ্যমে হাতে কলমে কাজ শেখানো হয়। এতে কি হয়, থিওরিটা বোঝার পাশাপাশি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাও হয়ে যায়। আর আরেকটা বিষয়ে যেটা একে হয়তো অন্যদের থেকে একটু আলাদা করে, সেটা হলো এর লাইফ টাইম অ্যাক্সেস আর লাইফ টাইম সাপোর্ট। মানে একবার কোর্সে এনরোল করার পর আপনি আজীবন এর সব রিসোর্স ব্যবহার করতে পারবেন। এমনকি ভবিষ্যতে যদি কোর্সটা আপডেটও হয়, সেটাও আপনি ফ্রিতেই পাবেন। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, কাজ করতে গিয়ে যদি কোথাও আটকে যান বা কোনো প্রশ্ন মনে আসে, তখন অভিজ্ঞ মেন্টরের কাছ থেকে সরাসরি সাপোর্ট পাওয়া যায়। এই সাপোর্ট সিস্টেমটা বিশেষ করে নতুনদের জন্য অমূল্য। এটা তাদের কনফিডেন্স দেয় আর দ্রুত আয় শুরু করতেও হেল্প করে। এটা আসলে শুধু একটা কোর্স না, বলতে পারেন একটা কমপ্লিট লার্নিং ইকোসিস্টেম, যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়েই যাবে। তার মানে সঠিক জ্ঞান আর সাপোর্ট যদি থাকে, তাহলে সিপিএ মার্কেটিং আসলেই একটা সম্ভাবনাময় রাস্তা হতে পারে। নিঃসন্দেহে সম্ভাবনা তো প্রচুর, কিন্তু আবারও মনে করিয়ে দিতে চাই, ধৈর্য ধরতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে আর সঠিক কৌশলগুলো প্রয়োগ করতে হবে। এই তিনটে জিনিস একসাথে থাকা চাই। রাতারাতি সাফল্যের আশা না করে যদি একটা লং টার্ম গোল নিয়ে এগোনো যায়, তাহলে সিপিএ মার্কেটিং থেকে অবশ্যই একটা ভালো এবং স্টেবল ইনকাম জেনারেট করা সম্ভব। চমৎকার একটা আলোচনা হলো আজকে। সব মিলিয়ে আমরা দেখলাম যে সিপিএ মার্কেটিং অনলাইন আয়ের জগতে একটা দারুণ সংযোজন। এখানে যেমন প্রচুর সুযোগ আছে, তেমনি কিছু চ্যালেঞ্জও আছে। তবে সঠিক পথে এগোতে পারলে এই চ্যালেঞ্জগুলোকেই কিন্তু সুযোগে বদলে ফেলা সম্ভব। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আচ্ছা, শুধু সিপিএ মার্কেটিং থেকে আয়ের কথাই ভাববেন না, একবার এটা ভাবুন তো, এই যে মার্কেটিংয়ের কৌশলগুলো শিখলেন, যেমন ভিজিটর সাইকোলজি বোঝা, ডেটা অ্যানালিসিস করা, কনভার্জনের জন্য অপটিমাইজ করা, এগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার ওভারঅল ডিজিটাল মার্কেটিং স্কিলটা কতটা বেড়ে যাবে। এই জ্ঞানটা আপনি অন্য যে কোনো অনলাইন উদ্যোগে কিভাবে কাজে লাগাতে পারেন, এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো বিদায় নিই। আবার কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো বিষয় নিয়ে, আরও গভীর কোনো আলোচনায়।